এবার শুরু হয়ে গেল 51টি গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে কর্মী নিয়োগ। হ্যাঁ, ঠিকই শুনছো, 51টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে। সরাসরি প্রার্থীদের কিন্তু অনলাইনে আবেদনটি করে দিতে হবে। আর আবেদনের লাস্ট ডেট 16/2/2025, যেখানে প্রতি মাসে শুরুতে বেতন রয়েছে 16,000 টাকা করে। আয়ুষ প্রকল্পের আন্ডারে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে 100 টাকা শুধুমাত্র এখানে আবেদন মূল্য লাগছে। আবেদনটি করার জন্য তোমাদের আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সবকিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখবে, না দেখলে খুব মিস করবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে মনে রাখবে, তোমরা ছেলে হোক কিংবা মেয়ে হোক, যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে সবাই কিন্তু আবেদন করতে পাবে। আর ম্যাক্সিমাম 50 বছর বয়স পর্যন্ত বলা হয়েছে, 18 থেকে 50 সবাই আবেদনযোগ্য। তারপর আবার SC ST OBC রিল্যাক্সেশনদের বয়সের অতিরিক্ত ছাড় দেওয়াই রয়েছে। তো এখানে কিন্তু একসঙ্গে 51টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের। প্রথমে আমি বয়সটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, বয়সটি থাকতে হবে কিন্তু দুটো পদের জন্য দু ধরনের বয়সসীমা বলা হয়েছে। তবে মিনিমাম তোমার বলা হয়েছে নট মোর দেন 50 ইয়ার্স, 50 বছরের বেশি যেন না হয়। আর বয়সের হিসাবটি করতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী, যেন তোমার বয়স 50 বছর বয়সের মধ্যে হয়। তারপর আবার আপার এজ লিমিটের কিন্তু রিল্যাক্সেশন রয়েছে, 5 বছরের অতিরিক্ত ছাড় রয়েছে SC STদের, OBCদের 3 বছরের। তারপর আবার দেখো, আরেকটি যে পদ রয়েছে সেখানে কিন্তু আরও বয়সসীমার ছাড় কিন্তু রয়েছে। এখানে প্রতি মাসে বলা হয়েছে শুরুতেই বেতন দেওয়া হবে 16,000 টাকা করে। প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষা জানা থাকতে হবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি বোথ স্পিকিং অ্যান্ড রাইটিং। ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। অবশ্যই তোমাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, বাংলা ভাষা পড়তে লিখতে বলতে জানতে হবে, তবেই তুমি আবেদন করতে পাবে। অনলাইনের মাধ্যমে কিন্তু এবার আবেদন করতে হবে। আর অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট 16/2/2025, মানে ফেব্রুয়ারির 16 তারিখ পর্যন্ত বিকেল 4টা পর্যন্ত আবেদনটি চলবে। আবেদন করার জন্য অনলাইন আবেদনের লিঙ্ক আমি বলে দিচ্ছি। আবেদনটি করার সময় তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হবে আবেদনটি করার জন্য। তো এখানে প্রার্থীদের ওপরে কিন্তু অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। ডেটটি প্রকাশিত হয়েছে, দেখো নোটিশটি 8/1/2025 এ মাসের 8 তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে। লম্বা তোমাদের সময় দেওয়া রয়েছে আবেদনটি করার জন্য। দেখো, গ্রাম পঞ্চায়েতে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে NHM বাজেটের আন্ডারে। এখানে স্বাস্থ্য দপ্তরে, গ্রামীণ স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে প্রার্থীদের আমি প্রত্যেকটি গ্রামের নাম ডিটেলসে বলে দিচ্ছি। প্রথমে তোমাদের অনলাইনে আবেদনের জন্য আবেদনের লিঙ্কে চলে যেতে হবে। যদি তুমি আবেদনের জন্য ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও, কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অথবা তুমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও আবেদনটি করে দিতে পারো। আবেদনের লিঙ্ক আমি বলে দিচ্ছি। প্রার্থীদের এখানে আবেদনটি করার সময় অবশ্যই কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বসতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বয়সের প্রমাণপত্র হিসেবে ভোট কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবই, এছাড়াও বিভিন্ন সার্টিফিকেট, যেমন কাস্ট সার্টিফিকেট, যদি কারো এক্সপিরিয়েন্স থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, সমস্ত ধরনের ডকুমেন্টসগুলো নিয়ে বসে সুন্দর করে অনলাইনে নির্ভুলভাবে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। আর আবেদনটি করার পর প্রার্থীদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটি করা হবে। তার জন্য তোমাদের শর্টলিস্টিং ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর ইন্টারভিউর ডেট, টাইম, ঠিকানা সবকিছু ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। দেখো, এখানে বিশেষ সুবিধা রয়েছে। সরাসরি তোমরা আগে আবেদনটি করবে, তারপরে ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে। তো আবেদন করার সময় মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে কেউ ভুলবে না। সুন্দর করে মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবে। আর ওয়েবসাইট তোমাদের চেক করতে থাকতে হবে আবেদনটি করার পর। যাদের রিটেন টেস্ট হবে, অ্যাডমিট কার্ড আসবে, অথবা তোমাদের ইন্টারভিউর জন্য ডেকে নিলে কল করবে। প্রার্থীদের দেখো, এখানে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত আর ব্লকের আন্ডারে নিয়োগ করা হচ্ছে তা আমি বলে দিচ্ছি। এক এক করে তোমরা দেখে নাও। এখানে কিন্তু দু ধরনের বাজেটে নিয়োগ করা হচ্ছে, হোমিওপ্যাথিক আন্ডার স্টেট বাজেট এবং আয়ুর্বেদিক। তারপর আবার NHM আয়ুষ প্রকল্পের আন্ডারেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে নামগুলো হলো বরবা, জালঙ্গি, বেলডাঙ্গা 1। দেখো, এখানে কিন্তু প্রত্যেকটি গ্রামের নাম সহ দেওয়া রয়েছে। আমি ব্লকের নাম আগে বলে দিচ্ছি। তারপর ভগবানগোলা 2, তারপর দেখো ভারতপুর 1, নবগ্রাম, কুন্ডি, MJ, লালগোলা, সাগরদিঘি, ফারাক্কা, রঘুনাথগঞ্জ 2, ভগবানগোলা 1, হরিদ্বারপাড়া, বেলডাঙ্গা 2, বরহমপুর, খড়গ্রাম, রানীনগর 1, শামশেরগঞ্জ, দমকল,
হরিহরপাড়া। তারপর দেখো হরিহরপাড়াতে কিন্তু দুটো গ্রামের নাম রয়েছে, নবগ্রাম বেলডাঙ্গা 2 রয়েছে, আবার বড়ওয়ান লালগোলাতে কিন্তু সেখানে দেখিয়ে হোমিওপ্যাথিক পদে। এবার আয়ুর্বেদিক পদের জন্য কিন্তু 34 থেকে 42 পর্যন্ত সতী 2, জালঙ্গি, মুর্শিদাবাদ, জিয়াগঞ্জ, লালগোলাতে ভ্যাকেন্সি রয়েছে। তারপর দেখো NHM আয়ুষ প্রকল্পের আন্ডারে নিয়োগ করা হচ্ছে রানীনগর 1, লালগোলা, শামশেরগঞ্জ, ভগবানগোলা 1, নওডা, রানীনগর 2, বরহমপুর, বেলডাঙ্গা 2তে। AMO পদে, HMO পদে NHM এর আন্ডারে নিয়োগ করা হচ্ছে, তার ডিটেলস বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের এখানে আবেদনটি করার জন্য এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানকার কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তুমি নিজে গিয়ে আবেদনটি করে দিতে পারবে। ওয়েবসাইট হলো www.murshidabad.jp.in। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, যার মাধ্যমে তুমি আবেদন করতে পারবে। এখানে সমস্ত ডকুমেন্টসগুলো 100 টাকা আবেদন মূল্য সমেত জমা করে তোমাকে 16/2/2025 বিকাল 4টার মধ্যে আবেদনপত্র কমপ্লিট করে দিতে হবে। কোন কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নিয়োগ করা হচ্ছে আমি বলে দিচ্ছি। এছাড়াও তুমি যদি তোমার গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এরকম জব আপডেট পেতে চাও কমেন্টসে জানাতে পারো। নেক্সট যখনই নোটিশ প্রকাশিত হবে আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। তো এবার প্রশ্ন হচ্ছে যে সমস্ত পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো, দেখো হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক বিষয়ে প্রফেশনাল NHMO পদের জন্য এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে হায়ার সেকেন্ডারি পাস হলেই তোমরা আবেদন করতে পাবে। আর সার্টিফিকেট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের, অথবা সমতুল্য পরীক্ষা তুমি যদি উত্তীর্ণ হয়ে থাকো তবেই আবেদন করে দিতে পারবে। তারপর দেখো প্রফেশনাল কোয়ালিফিকেশন কি থাকতে হবে এখানে। হোমিওপ্যাথি পদের জন্য ব্যাচেলার ডিগ্রি BHMS হোমিওপ্যাথি বিষয়ে তোমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকলে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি যদি হোমিওপ্যাথিক বিষয়ে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকো তবেই তুমি এখানে আবেদন করতে পারবে। অবশ্যই কিন্তু মাস্ট বি রেজিস্টার উইথ স্টেট অর সেন্ট্রাল কাউন্সিল অফ হোমিওপ্যাথি। তারপর দেখো আয়ুর্বেদিক বিষয়ে ডক্টর নিয়োগ করা হচ্ছে মেডিকেল অফিসার পদে। ব্যাচেলার ডিগ্রি BAMS ডিগ্রি যদি তোমার থেকে থাকে ইন আয়ুর্বেদা, BA পাস করে থাকো আয়ুর্বেদা বিষয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে, যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, তবেই তুমি আবেদন করতে পাবে। আর এখানে কিন্তু পশ্চিমবঙ্গ আয়ুর্বেদা পরিষদ থেকে রেজিস্টার থাকতে হবে বলা হয়েছে। দেখো তো ম্যাক্সিমাম 50 বছর, তারপর আবার অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া রয়েছে। 16,000 টাকা করে মেডিকেল অফিসার পদের জন্য দেওয়া হচ্ছে। শুরুতে বাংলা ভাষা কিন্তু অবশ্যই জানা থাকতে হবে। যাদের সে নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রয়েছে অবশ্যই আবেদন করতে পারো, কিন্তু এখানে বলা নেই সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। সকল প্রার্থীরাই যেখান থেকে দেখে থাকো না কেন আবেদন করে দিতে পারো। মেডিকেল অফিসার পদে গ্রাম পঞ্চায়েত লেভেলে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদ থেকে, যা কিনা পোস্ট অফিস বরহমপুর। আর এখানে যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে, এখানে একটি ইমেল অ্যাড্রেস, দুটো ইমেল অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার দেওয়া রয়েছে। ফোন করেও তুমি ডিটেলসে জেনে নিতে পারো, অথবা ইমেলে মেল করেও জেনে নিতে পারো বিস্তারিত যদি তোমাদের কোথাও কিছু জানার থাকে। আর অ্যাপ্লিক্যান্টসদের বলা হয়েছে নির্দিষ্ট ডেট টাইমের মধ্যে আবেদনটি করে দেওয়ার জন্য। 8 তারিখে নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। আর 16/2/2025 আবেদনের কিন্তু লাস্ট ডেট কেউ ভুলবে না। গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। তো এই নোটিশটি কিন্তু মুর্শিদাবাদ জেলা থেকে প্রকাশিত হয়েছে। তোমরা যদি ডিটেলসে চেক আউট করে নিতে চাও মুর্শিদাবাদ জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজেরাও চেক আউট করে নিতে পারো। একসঙ্গে 51টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। যাদের সেই নির্দিষ্ট যোগ্যতা রয়েছে আবেদন করতে কেউ মিস করবে না। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে। অবশ্যই আবেদনটি করার আগে নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে পড়ে বুঝে নিজ দায়িত্বে আবেদন করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।